আছে, আল্লাহর সামনে, আল্লাহর ক্ষমতার সামনে একটা মশার পিঁপড়ার ক্ষমতাও না। কথা বলো ঠিক কিনা? খবরদার রানী, আমার সামনে অহংকার করো না। ওয়াতুনি মুসলিমিন, আমি দাওয়াত দিলাম, তুমি ইসলাম কবুল করার জন্য অতি সত্বর আমার কাছে চলে আসো। ধমক দিয়েছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। কে? কারে ধমক দিছে? রানী বিলকিস। আপনারা কথা বুঝতেছেন না মনে হচ্ছে, উচ্চকণ্ঠ বলেন তো আল্লাহু আকবার। কারে ধমক দিয়েছে? রানী বিলকিসকে। তো রানী বিলকিস হুদহুদ পাখি, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, এই হুদহুদ পাখি গেছে চিঠি নিয়ে, উনি চিঠির মাধ্যমে ধমক দিয়েছেন। ইসলাম ধমক দিছে কাফেরকে, কথা বুঝতেছেন কিনা? তো উনি চিঠি নিয়ে গেছে কে? হুদহুদ। এই জন্য রসুল বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলে আরবাউ মিনাদ দাওয়াব, রসুল বলছে তোমরা 4টা প্রাণী কখনো হত্যা করবা না, নিষেধ 4টা প্রাণী হত্যা করা। কয়টা? একটা হচ্ছে আন-নামলাতু ওয়ান-নাহলাতু আল-হুদহুদ ওয়াস-সুরাদু। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়াকে হত্যা করবে না কারণ ছাড়া। আপনারা বলতে পারেন হুজুর মাঝে মধ্যে এমন কামড় দেয়, ফাঁসার গোশত থাকলেও পারে, যাইলেও পারে। লাল কিছু পিঁপড়া আছে না নাই? কামড় চড়ে জান বের হয়ে যায়। যদি ক্ষতিকারক না হয় তাহলে মারবেন না, কারণ এই পিঁপড়া সৃষ্টির জন্য অনেক উপকারী। 2 নম্বর হচ্ছে নাহলাতু, মৌমাছি। মৌমাছি মৌমাছি কোথায় যাও? নাসি নাসি একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো। সে কয় আমি তো চরম ব্যস্ত, আমারে কেন ডাকতেছ? পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ এবং পরিশ্রমী প্রাণী হচ্ছে মৌমাছি। আল্লাহু আকবার বলেন। এই মৌমাছি, এ তো অনেক কথা, মূল কথাটাই বলি। রসুল বলছে মুসলমান হবে মৌমাছির মতো, মাছির মতো না। মাছি যেখানে সেখানে বসে, মুসলমান যেখানে সেখানে বসতে পারে না। মুসলমানের একটা আদর্শ আছে না নাই? পুরুষধি আজকে আমরা মাছির মতো চরিত্রওয়ালা হয়ে গেছি। আমাদের ঈমান নাই, তাকওয়া নাই, আদর্শ নাই, নৈতিকতা নাই। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাস্তানি, রাহাজানি, এমনকি এত মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, মুসলমানদের মধ্যে এত কাফের বেড়ে গেছে। কাফেররা এত ক্ষতি করে না, মুসলমান মুনাফিকগুলি ইসলামের যতটা ক্ষতি করতেছে। ঠিক কিনা বলেন? পুরুষধি তো মৌমাছি, বিজ্ঞানী আইনস্টাইন বলছে পৃথিবীতে যদি 4 বছর মৌমাছি না থাকে, মাত্র 4 বছর, পৃথিবীর সব মানুষ না খেয়ে মারা যাবে। মাত্র কয় বছর? 4টা বছর যদি মৌমাছি না থাকে। কেন? আমরা যে গ্রিন সবজি খাই, গ্রিন খাবার যে খাই, ধান, চাল, গম, আটা, যা কিছু আছে, যত সবজি আমরা খাই, এগুলিনের ম্যাক্সিমাম 70% খাদ্য তৈরি হয় মৌমাছির কারণে। কারণ মৌমাছি পরাগায়ন করে, স্ত্রী কেশরের সাথে পুরুষ কেশরকে সংমিশ্রণ করে। বুঝতেছেন না? তো এই জন্য এই মৌমাছি হত্যা করলে মানুষ খাদ্যের সম্মুখীন হবে, খাদ্য থাকবে না, মুসিবতের মধ্যে পড়বে। এই জন্য মৌমাছি অ্যাভেলেবেল আছে না নাই? আল্লাহ এটা ধ্বংস করে না, আমাদের জন্য প্রয়োজন। 2 নম্বর হলো সুরাত নামক একটা পাখি, যেই পাখিটা উত্তর আফ্রিকাতে পাওয়া যায়, অ্যাভেলেবেল পৃথিবীর সব দেশে পাওয়া যায় না। 3 নম্বর হলো হুদহুদ নামক পাখি। এই পাখিটা সুলাইমান নবীর ওয়াসা ইঞ্জিনিয়ার ছিল। এটা ছিল সুলাইমান নবীর রাষ্ট্রদূত। এই যে রাষ্ট্রদূতের কাজ করলো, ওনার চিঠির দাওয়াত নিয়ে রানীর কাছে গিয়েছে, ধমক দিয়েছেন উনি চিঠির মধ্যে। রানী তখন ঘুমে। রানী কোথায়? রানীর বুকের মধ্যে চিঠি ফেলে দিয়ে পাখি চলে গেছে আড়ালে আবডালে। ঘরের কারণে সে কিছুক্ষণ পরে রানীর যখন ঘুম ভেঙে গেছে, রানী তাকিয়া দেখে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিঠি দেখেই রানী বুঝতে পারছে যিনি ধমক দিয়েছেন আমার মতো রানীকে, তিনি সাধারণ মানুষ না। কথা বলো ঠিক কিনা? মুসলমান, তোমার সম্পত্তি, টাকা পয়সা বড় কি পরিমাণ আছে সেটা বড় কথা নয়, ইমানে শক্তি আছে এটাই হলো বড় কথা। তুমি তাকে দেখো, কাফের পা রাখার মতো জায়গা তালাশ করে পাবে না। রানী বিলকিস সে নিজে চিঠি পাওয়ার পরে মন্ত্রীদেরকে ডাকলো, সভাসদ ডাকলো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু আকাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার মন্ত্রীরা, পরামর্শ দাও, আমি কি করব? সুলাইমান আসতেছে, তা আমার বিরুদ্ধে সে ধমক দিয়েছে, মুসলমানের ধমক, আমরা নাকি কাফের, বেদিন, ইসলাম বিধর্মী, কি করব? ফতুয়া দাও। মন্ত্রীরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইক। ও রানী, আপনি ভয় পান কেন? আমরা অনেক ক্ষমতাবান,
আমাদের শক্তি ক্ষমতার অভাব নেই, সেনাবাহিনীর অভাব নেই, পুলিশ বাহিনীর অভাব নেই। আপনি সুলাইমানের সঙ্গে যুদ্ধ করে দিন, আমরা দেখিয়ে দেব ক্ষমতা কাকে বলে। রানী কয় না, যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, ক্ষতি তারও হবে আমারও। কথা বুঝে না? উভয় পক্ষের ক্ষতি আছে না নাই? ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাতান আহলাহা। যখন কোনো সরকার কোনো দেশে ঢুকে সেনাবাহিনী নিয়ে মেসাকার করে দেয়, মেসাকার তাদেরও হবে আমারও হবে। আপাতত আমি যুদ্ধে যাব না, একটা কৌশলে যাব। তো রানী সুলাইমান নবীর কৌশলে লোভ দেখাবে। উনি বললেন, আমার প্রধানমন্ত্রী, তুমি 2000 স্বর্ণের ইট নিয়ে সুলাইমানের সঙ্গে একটু দেখা করে হাদিয়াটা ওরে দিয়ে আসো। পৃথিবীর যে কোনো যুগে হক্কানি ওলামে কেরামকে লোভ টাকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু যারা তাওহীদপন্থী, আল্লাহপন্থী, কোরআন প্রেমিক, গোটা দুনিয়া তাদের ফায়ের তলে দিলেও তাদের ঈমান টলে না। কথা বলো ঠিক কিনা? প্রসূতি সুলাইমান নবীকে লোভ দেখাবে, 2000 স্বর্ণের ইট পাঠাইছে। কয় হাজার? তা আপনারা বলেন 2000 স্বর্ণের ইট কি পরিমাণ স্বর্ণ, কত বড়ি? হ্যাঁ, হিসাব সারা না। সাথে সাথে একটা মুক্তা দিয়েছে কৌশলী রানী। সে বলল সুলাইমানকে বলে দিও, সে যদি আল্লাহর পয়গম্বর হবে, সে যেন আমার মুক্তার মধ্যে যন্ত্রের সাহায্য ছাড়া ছিদ্র করে দেয়, যন্ত্র ব্যতীত সে যেন ছিদ্র করে দেয়। সুলাইমানকে বলে দিও, আমার ভাইরা প্রধানমন্ত্রী 2000 স্বর্ণের ইট নিয়ে রওনা শুরু করেছে। হুদহুদ রাষ্ট্রদূত নামক পাখি সব সংবাদ এসে পাশ করে দিয়েছে। ও সুলাইমান, আপনারা লোভ দেখাবে 2000 স্বর্ণের ইট দিয়ে। সুলাইমান বলল, ঠিক আছে, আমিও দেখিয়ে দেব লোভ কাকে বলে, লোভ কত প্রকার ও কি কি। আমাদের মধ্যে লোভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লোভ ছাড়া কোনো মানুষ, লোভে পাপ হয়, পাপে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে এক লোক পথ চলছে, লোকটা ছিল ইহুদি। এই ইহুদি, খাবারের কিছু আছে নাকি? হুজুর আছে 3টা রুটি। বললেন, একটা রুটি তুই খা, একটা আমারে দে, আর একটা ব্যাগের মধ্যে রেখে দে। তবে ইহুদি, যেই রুটিটা ব্যাগে রাখবি পরে আমাদের সফরে কাজে লাগবে। 2 জন রুটি 2টা খাইছে, ব্যাগের মধ্যে কয়টা? ঘুমালেন, নাস্তা খেলেন। কিছু দূর পথ চলার পরে বললেন, ইহুদি রে, ওই রুটিটা ব্যাগ থেকে বের কর, তুই খাবি অর্ধেক, আমি খাবো অর্ধেক, 50-50। ইহুদি ব্যাগ তালাশ করে কই, হুজুর রুটি নাই, কোথায় রুটি গেছে? হুজুর আমি জানি না, তুই খাইছিস নেই? কই, কসম আল্লাহর খাই না। আসলে ও নিজেই খাইছে। নবী কিন্তু চোখের আড়াল দিয়ে দেখছে, কিন্তু কিছু বলে। আচ্ছা ঠিক আছে, পথ চল। সামনে যাওয়ার পরে নদী একটা পড়ছে। ইহুদিরে, চল নদী পার হব। ইহুদি কয়, হুজুর নদী পার হবেন, নৌকা কই? নৌকা কিস্তি লাগবে না, আমরা আল্লাহর পয়গম্বর, হাঁটা শুরু করলে নদীর মধ্যে রাস্তা হয়ে যাবে। নদী হেঁটে হেঁটে ওপারে গেলেন। হুজুর কি চমৎকার দৃশ্য দেখলাম, নৌকা নাই, কিস্তি নাই, জাহাজ নাই, ফেরি নাই। আল্লাহ আপনারা এইভাবে করে নদী পার করলো, এই যদি হয় আপনার ক্ষমতা, আমার আল্লাহর জানে কত বড় ক্ষমতা। ঈসা নবী বলল, তুই নিজেই তো দেখলি আমি নৌকা ছাড়া নদী পার হয়েছি, এই যদি হয় আমার ক্ষমতা, আমার আল্লাহর জানে কত বড় ক্ষমতা। ওই আল্লাহর নাম নিয়ে বল, তুই রুটিটা খাইছস নি? ইহুদিকে হুজুর আর বলতে হবে না, কি ক্ষমতা দেখালেন। আর বিনা নৌকায় পানির মধ্যে হেঁটে হেঁটে পার হয়েছেন, এই যদি হয় আপনার ক্ষমতা, আমার আল্লাহর জানি কত বড় ক্ষমতা। জান হুজুর জান, ওই আল্লাহর নাম নিয়ে বললাম আমি রুটিটা খাই নাই, স্বীকার করতে। আচ্ছা ঠিক আছে, পথ চল। সামনে যাওয়ার পরে পয়গম্বর দেখে পাহাড়ি এলাকা, অনেক হরিণ নাচানাচি করে। একটা হরিণকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাজ যাবিয়্যু যেতে হা হুনা, ও হরিণ এদিকে আসো। সঙ্গে সঙ্গে হরিণ দৌড় দিয়ে চলে এসেছে। জবাই করলেন, গোশত বোনা করলেন, খেলেন। একটা হাড্ডি খাওয়ার সময় ব্যাগের মধ্যে রেখে দিলেন, বললেন এটা আগামীকাল কাজে লাগবে। পরের দিন হাড় ঈসা নবী হাতে নিয়ে বলছে, ওরে হরিণের হাড়, আল্লাহর হুকুমে পুনরায় হরিণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণ হয়ে যায়। নবীর আদেশ তো, আল্লাহর হুকুম সাথে আছে না নাই? হরিণ হয়ে গেছে। ঈসা নবী কই, ইহুদি চল এটা খাই আমরা আবার। ইহুদি কই, হুজুর আমি তো বারবার অবাক হচ্ছি, কি ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছে? কয়া মাছ দিতে হয় এই ক্ষমতা, একটা হাড়ের থেকে পুনরায় আমি হরিণ বানাই। আমার আল্লাহর জানি কত বড় ক্ষমতা। ওই আল্লাহর নাম নিয়ে বল, তুই রুটিটা খাইছস নি? ইহুদিকে হুজুর আর বলতে হবে না, বিশাল বড় ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছে। আপনার যদি হয় এই ক্ষমতা, আমার আল্লাহর জানি কত বড় ক্ষমতা। ওই আল্লাহর নাম নিয়ে বললাম আমি রুটিটা খাই নাই।
স্বীকার করতে চাস না, আচ্ছা ঠিক আছে, চল চল সামনে চল। উদ্যোগ গগনে বাজে মাদল, অরুণ ফাতের তরুণ দল, বোঝা যাবে এখন। রাস্তার মধ্যে দেখে মাঠের মধ্যে 3টা মাটির চাক্কা, 3টা চাক্কা ঈসা নবী হাতে নিয়ে বলল, মাটির চাক্কা আল্লাহর হুকুমে স্বর্ণের চাক্কা হইয়া